আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে মাত্র 10 মিনিটে সকাল বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো। খুবই মজার খেতে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি, কাঁচা সুজি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 1/4 কাপ। আর নিয়েছি ময়দা 1/4 কাপ। ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখানে নিয়েছি বেকিং সোডা হাফ চামচ। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে, ঘি দিলে বেশি ভালো হবে। এখন আমি সবগুলো একসাথে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এখানে নিয়েছি চিনির গুঁড়া হাফ কাপের কম। চিনি পরিমাণ মতো দিতে হবে। চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে। বেশি নরম করা যাবে না, শক্ত করে এই ডোটা মথে নিতে হবে। সামান্য পরিমাণে পানি লেগেছে। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে টাইট। এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপর লম্বা করে নিচ্ছে একটু এইরকম করে চ্যাপ্টা করে নিয়ে আমি একটা টুথপিক নিয়েছি। এই টুথপিক দিয়ে পাতার ডিজাইন করে নিচ্ছি। এইরকম করে ডিজাইন করে নেব, একদম পাতার মতোই হবে। দেখুন এরকম করে একটু ভাঁজ করে দিলেই মনে হচ্ছে পাতা হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। যে কোনো শেপেরই বানিয়ে নিতে পারবেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। দেখতেও সুন্দর, খেতেও খুবই ভালো হয়। খেতেও খুবই ভালো হয়। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে চট করে যেহেতু সুজি আছে পুড়ে যাবে। এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে পুড়িয়ে যাবে। সবগুলো আমি ভেজে তুলে নিলাম। হয়ে গেল সুজি আর ময়দা বেসন দিয়ে ভীষণ মজা পিঠা বলা যায়, বিস্কুটও বলা যায়, যেটাই বলেন না কেন খেতে দারুণ হয়। আপনার বাড়িতে বানিয়ে দেখবেন, সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। আর অনেক দিন পর্যন্ত কোনো এয়ারটাইট বক্সে রেখে স্টোর করে খাওয়া যায়। মুসমুসে ভালোই লাগে খেতে। আজকে আমি ময়দা দিয়ে নরম তুলতুলে রসে ভরা সেরা স্বাদের কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। একদম দোকানের মতোই পারফেক্ট হবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ। আটা ময়দা যে কোনো নিলেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ। গুঁড়া দুধ দিলে মিষ্টি আরও বেশি টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ। তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব। তারপরে এখানে লিকুইড দুধ নিয়েছি, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে নরম একটা ডো তৈরি করে নেব। দুধ কিন্তু গরম নেওয়া যাবে না, আর শক্ত করা যাবে না, একদম নরম করে নিতে হবে। গুঁড়া দুধ আছে পরে শক্ত হয়ে যায়, এইরকম নরম হবে। ভালো করে মাখিয়ে নিয়েছে। এখন এইরকম করে নিয়ে আমি গোল করে কালো জাম মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে বানাতে পারবেন। আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে। প্লেটের গায়ে তেল লাগিয়ে নিয়েছি, এরকম করে বানিয়ে রেখে দিচ্ছি। এই ছোট ছোট মিষ্টি যখন আমি তেলের মধ্যে ভেজে নেব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, দেখুন অনেকগুলো হয়েছে। এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে তারপরে মিষ্টি ছাড়া যাবে না, একদম হালকা গরম হলেই দিতে হবে। আর চুলার আঁচ এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। সবগুলো মিষ্টি দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মিষ্টি দেওয়ার সাথে সাথে দেখবেন মিষ্টিগুলো ফুলে তেলের উপরে ভেসে উঠবে। আর অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে না। এরকম করে নেড়ে চেড়ে
কালো জামের কালার করে তুলে নিব। আপনারা চাইলে গোলাপ জামুন কালার করে তুলে নিতে পারবেন। দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। যখন এরকম কালো জামের কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিলাম। এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি কিন্তু কম দেওয়া যাবে না, 2 কাপের বেশি দিলেও কোনো সমস্যা হবে না। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি জাল করে বলক তুলে নেব। চিনির শিরা যখন ভালোভাবে বলক উঠে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে, আর মিষ্টি কিন্তু ঠান্ডা করে তারপরে দিতে হবে। এখন মিষ্টি ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যে গরম মিষ্টি দিলে মিষ্টিগুলো চুপসে যায়। এখন আমি মিষ্টিগুলো দিয়ে সাথে সাথে চুলা থেকে নেড়েচেড়ে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো রস খেয়ে রসে টইটুম্বুর হয়ে গেছে, ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে তারপরে মাওয়াতে কোট করে নেব। দেখলেন তো কত সহজে হয়ে গেল। হাফ কাপ ময়দার হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি নরম তুলতুলে কালো জাম মিষ্টি। এভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, দোকান থেকে আর মিষ্টি কিনতে হবে না। যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ, নো ফেল রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।